আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাত্রছাত্রীরা, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগতম। অনলাইন গণিত ক্লাসে স্বাগতম। আগের আরও দুটি ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতি করানো হয়েছে, তো আজও আমি সেই ধারাবাহিকতায় ত্রিকোণমিতি করাচ্ছি। তো আমরা বিগত ক্লাসগুলিতে বিভিন্ন বোর্ড কোশ্চেন করাইছিলাম, কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড, এরকম একটা বোর্ড হইতে হবে। তো আজ আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2015 সালে একটা ত্রিকোণমিতি প্রশ্ন এটা করাচ্ছি। এই ফরম্যাটের অঙ্কটা যদি শেখা হয় তাহলে আরও অসংখ্য এরকম ফরম্যাটের অঙ্ক আছে। তো এখানে উদ্দীপকে যেটা বলা হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল সি এক সমকোণ আর tan b হচ্ছে √3। তাহলে আমাকে এটার জন্য একটা চিত্র আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যে সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি অবশ্যই এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হতে হবে। তাহলে আমরা ক শুরু করতেছি। ক নাম্বারের জন্য একটা চিত্র আঁকতে হবে। যদি আমি একটা চিত্র আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রশ্নে এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, প্রশ্নে বলা হয়েছে যে সি অবশ্যই 90 সমকোণ হতে হবে। তাহলে সি এখানে হচ্ছে অবশ্যই সি, আর পরের যে দুইটা বিন্দু আছে এটা আমি ইচ্ছাকৃতভাবে এ বি, যেখানে দিই কোনো সমস্যা নেই, তো আমাকে এটা অবশ্যই সি দিতে হবে। তো সি দিলাম, তাহলে এখানে দিই এ আর এখানে হচ্ছে বি। tan b √3 দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখব tan b ইকুয়াল টু √3। এটাকে আমরা এখানে একটা মনে মনে নিচে 1 ভাবতেই পারি। তাহলে যদি 1 ভাবি, তাহলে আমরা জানি tan সমান হচ্ছে লম্ব ভাই ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। বি কোণের সাপেক্ষে, অর্থাৎ এই বি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে যেটা বক্রটা, ভূমি হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি চিত্র হতে AC equal to √3, BC equal to 1। সুতরাং ABC ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার, অর্থাৎ এই এবিসি ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারবো অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। এখানে লম্ব হচ্ছে এসি, এসি স্কয়ার, আর ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। আমরা পরের কাজ যদি করি, তাহলে বা এটার মান হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস ওটার মান হচ্ছে 1 স্কয়ার, বা এবি 3 প্লাস 1, বা এবি সমান √4। সুতরাং এবি ইকুয়াল টু 2। তো প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল কয় নম্বর প্রশ্নে যে এবি এর মান কত, তাহলে এবি এর মান বের করলাম। সুতরাং নির্ণয় মান সমান 2। তাহলে কয়ের কাজ শেষ। এখন আমরা এই চিত্রটা ব্যবহার করে এবি এর মানটা এখানে দিতেই পারি যদি দরকার হয়। ওকে, ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার হচ্ছে উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান এটা। তো এখন এগুলোর মান বের করব। খ দেওয়া আছে tan b সমান √3। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে 1/tan b, আর এখানে আসতেছে 1/√3। 1/tan b মানে cot b। তারপর আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে tan b আর একটা হচ্ছে cot b। এখন আমাদের tan এ cot এ লাগবে। tan এর মান যদি আমরা বের করি, তাহলে যে কাজটা করব, চিত্র হতে
এটাকে যদি আমি কোণ মনে করি, এক কোণ, একে যদি কোণ মনে করি, তাহলে এক কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ফিগারটা পাল্টে যাবে, এক কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা হবে লম্ব। তাহলে যেহেতু আমি একটি কোণ ধরবো, তাহলে এখানে আমি বলতে পারি টেন এ সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে, যদি আমি এটাকে কোণ ধরে, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে এখানে 1 আর ভূমি হচ্ছে √3। এখন আমি উভয় পক্ষে বিপরীতকরণ করব। তো বিপরীতকরণ করলে এখানে আসতেছে 1/10 এ, আর এখানে হবে যে উপরে √3 নিচে 1। সাইড নোট দিতে পারি, সাইড নোট হবে বিপরীতকরণ করে। এটাও যদি আমরা সাইড নোট দিই তাহলে লিখতে পারবো বিপরীতকরণ করে। তাহলে যাই হোক, 1/10 এ পাওয়া গেল। তাহলে সুতরাং 1/10 এ মান হচ্ছে কটে, তাহলে কটের মান √3, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তাহলে আমরা চারটা মানই পেয়ে গেলাম, অর্থাৎ 10 এ কট এ, 10 বি কট বি, চারটার মান পাওয়া গেছে। এখন মানগুলো আমরা বসাবো। তাহলে বাম পক্ষে মান বসাচ্ছি, লেফট হ্যান্ড সাইড কট এ প্লাস 10 বি, নিচে কট বি প্লাস 10 এ। এটার মান হচ্ছে √3 প্লাস √3, 1/√3 প্লাস 1/√3। ওকে, তাহলে √3 হচ্ছে দুইটা, 2√3, নিচে লসাগু করব, লসাগু হচ্ছে √3 ক্যান্সেল, 1 প্লাস। তাহলে আমরা কাজটা কি করলাম, প্রথমে মানটা বসালাম, তারপর উপরে √3 হচ্ছে দুইটা, আর নিচে লসাগু হচ্ছে √3, 1 √3 ক্যান্সেল, 1, তাহলে সেম 1 প্লাস 1। পরের লাইনে যদি আমরা কাজ করি, তাহলে উপরের 2√3 ঠিক থাকবে, গুণ দিলে উঠে যাবে গা, এই √3 উপরে, আর একে একে যোগ করলে 2, এই 2 এ 2 কাটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ফলাফল √3 গুণ করলে √3 হোল স্কয়ার সমান 3। তাহলে আমরা বাম পক্ষে পাইলাম 3, এবার ডান পক্ষের কাজটা করব। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে cot a tan b, cot a tan b। cot এর মান হচ্ছে √3, tan b এর মান হচ্ছে √3। তাহলে √3 গুণ করলে √3 হোল স্কয়ার 3। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ হয়ে গেল, এটা মানটা লিখে দিলে। আবার ভাগ যদি করি, গোয়ে বলা আছে যে এত হলে এবং এত হলে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে ঘর নাম্বার করে আমরা যেটা বুঝতে পারছি, এই b এর মান এটা হচ্ছে x + y, আর এটা হচ্ছে x - y। চিত্র আমরা 3 অংশে একটা চিত্র ব্যবহার করতে পারি। তাহলে বইয়ে যে কাজটা করব, দেওয়া আছে লিখতে পারি tan b সমান √3, বা tan b মানে হচ্ছে x + y, ধরুন x + y, আর এটা জায়গা আমরা লিখতে পারবো tan 60 ডিগ্রি, কারণ √3 মানে 60, tan এর মান। তাহলে উভয় পক্ষে tan ক্যান্সেল, সুতরাং x + y = 60 ডিগ্রি। এটাকে আমরা ধরবো 1 নম্বর। আবার চিত্র হতে আমরা পাইছি tan 1/√3। চিত্র হতে না লিখি, অ্যাকচুয়ালি খ হতে লিখি। আমরা খ এটা পাইছি, খ হতে পাই tan a সমান 1/√3। ওকে, তাহলে বা tan a মানে হচ্ছে x - y,
তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30। 2 নং। এখন আমরা যে কাজটা করব, 1 নং এবং 2 নং একবার যোগ করব আর একবার বিয়োগ করব। 1 নং ও 2 নং যোগ করি, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30। দেখো তো তোমরা নিজেরা যোগটা করতে পারো কিনা। যদি আমরা যোগ করি তাহলে এখানে মাইনাসের ওয়াই প্লাসের কাটা x x মানে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি বা x ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2। তাহলে সুতরাং x ইকুয়াল টু 45। তাহলে x এর মান পাওয়া গেল 45 ডিগ্রি। এখন আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি 1 নং থেকে 2 নং বিয়োগ করি, তাহলে বিয়োগটা দেখাচ্ছি। 1 নং হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30। বিয়োগ করলে এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস এটা কালা, y হচ্ছে 2টা 2y, এখানে কত 30 ডিগ্রি বা y সমান 30 ডিগ্রি বাই 2। তাহলে সুতরাং y ইকুয়াল টু 15। তাহলে y এর মান পাওয়া গেল 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় মান x ইকুয়াল টু 45 ডিগ্রি, y ইকুয়াল টু 15 ডিগ্রি। এই হলো অঙ্কটা। তাহলে আমরা এই সৃজনশীলটা শেষ করলাম। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, তোমরা ওই কাজটাও করবে ইনশাআল্লাহ। SW দিচ্ছি, এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন। অতিভুজের মান কত? খ নাম্বার sin থিটা প্লাস cos আলফা এর মান কত? একটা কোণ হচ্ছে আলফা, এখানে কোণ দুইটা, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে থিটা। গ নাম্বার জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে আপনারা এই যে প্রশ্নটা দেওয়া হলো এটা বাসায় সমাধান করবেন। আশা করি সবাই পারবেন। ধন্যবাদ সবাইকে।